আদালতে বিশেষ আসামিদের নিরাপত্তা নিশ্চিত করতে ঢাকার কেন্দ্রীয় কারাগার ও কাশিমপুর কারাগার থেকে চালু হলো ভার্চুয়ালি হাজিরার ব্যবস্থা। এর আওতায় থাকবে শীর্ষ সন্ত্রাসী, জঙ্গি, অসুস্থ ও বিশেষ আসামিরা। সংশ্লিষ্টরা বলছেন, এতে সময় ও রাষ্ট্রীয় খরচ বাঁচার পাশাপাশি এড়ানো যাবে নিরাপত্তাজনিত ঝুঁকি। আরিফুল ইসলামকে সাথে নিয়ে রিপোর্ট করছেন সোহেল সামি। I am Ox. এটি ঢাকার সিএমএম আদালতের চিত্র। প্রতিদিন হাজার হাজার বিচার প্রার্থী ভিড় করেন এখানে। কেউ হাজিরা দিতে, কেউ বা সাক্ষ্য দিতে আসেন এই আদালত প্রাঙ্গণে। আনা হয় পতিত আওয়ামী লীগের নেতাকর্মীদেরও। ফ্যাসিস্টের দোসর এসব আসামিকে আদালতে তোলার সময় প্রায়ই উত্তেজনাপূর্ণ পরিস্থিতি তৈরি হয়। নিরাপত্তা বাহিনীকে পড়তে হয় বাড়তি চাপে। ভোগান্তিতে পড়েন সাধারণ বিচার প্রার্থীরা। আর সে কারণেই ভার্চুয়াল হাজিরার উদ্যোগ। সরকারে যারা ছিলেন অনেক ভিআইপি আসামি, তারা আসছেন। এতে আদালতে এক ধরনের জটলা সৃষ্টি হচ্ছে। বিশেষ করে এই আসামিদের আনয়নকে কেন্দ্র করে নিরাপত্তাহীনতার উদ্ভব ঘটছে আর কি। যেহেতু ওনারা বন্দী রয়েছেন, তারা রাষ্ট্রের হেফাজতে রয়েছেন, রাষ্ট্রের দায়িত্ব তাদেরকে আইন শৃঙ্খলা নিশ্চিত নিরাপত্তা বিধান করা, এবং তারই প্রেক্ষিতে তাদের হাজিরাগুলো ভার্চুয়ালি করা হচ্ছে। ঢাকা কেন্দ্রীয় কারাগার ও কাশিমপুর কারাগার থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে বিশেষ আসামিদের হাজিরা করা হবে আদালতে। ডিজিটালাইজেশনের যে বিষয়টি, এটা এখন যুগের দাবি বলবো, এবং এটা আমরা যেমন পুলিশ থেকে আমরা এটা চাচ্ছি, যেমন সাক্ষী, ডিজিটাল সাক্ষীর বিষয়টা, এটা আমরা চাচ্ছি। তারপরে অন্যান্য বিষয়গুলো যেন ডিজিটালি করা যায়, সে বিষয়টা কিন্তু আজকে সকলেরই চাওয়া। ডিজিটালাইজেশনের ফলে শুধু নিরাপত্তাই নয়, সময় ও খরচ দুটোই বাঁচবে। অনাকাঙ্ক্ষিত ঘটনার আশঙ্কাও কমে যাবে। হাজার হাজার আসামি আদালত বিভিন্ন জেলখানা থেকে আনা, সেখানে আদালতের মধ্যেও একটা বিরাট ধরনের জট সৃষ্টি হয়, এবং আসামি বিচার প্রার্থী, আইনজীবী এবং আরও যারা আছে সবাই মিলে আদালতে বিচার করার যে একটা প্রক্রিয়া, সেটাও ব্যাহত হয়ে যায়। এখন দুটি কোর্ট দিয়ে শুরু হলেও পর্যায়ক্রমে দেশের সব আদালতে এমন ব্যবস্থা চালু হবে বলে প্রত্যাশা সংশ্লিষ্টদের। সোহেল সামি, 21 টেলিভিশন, ঢাকা।